আমার সকল বন্ধুদের লোকনাথ পূজার শুভেচ্ছা জানিয়ে হাজির হয়ে গেলাম আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে। আশা করছি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটাতে। তো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমার এই যে সকাল শুরু হলো, সকাল ঠিক এটা শুরু হলো না, এখন বাজে 9:30। আর সকালে বাবা মেয়ে সবাইকে স্কুলে চলে গেছে, ছোটোটাকেও স্কুলে দিয়ে আসছি। এখন যেটা করতেছি, সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমার শাশুড়ির জন্য সকালের নাস্তা বানাচ্ছি, আর উনি খাবে রুটি। তো এত সকালে এত নিষ্ঠা করে করতে গেলে ওর আমার মেয়েদের বা ওদের বাবার দেরি হয়ে যাবে। তার জন্য যেভাবে ছিল সেভাবেই ওদেরকে করে দিছি। তারপরে আমি ফ্রেশ হয়ে এই যে চুলা, রান্নাঘর সব কিছু পরিষ্কার করে নিয়ে ওনার জন্য রুটি আর এই ভাজিটা করতেছি খুব অল্প করে। এখানে 3টা ছোট সাইজের পটল আছে শুধু ওনার জন্য। তো উনি সকাল আর রাতে রুটি সবজি খান, আর শুধু দুপুরে একবেলা ভাত খান। তো তার জন্য এই যে, আর তো খাবার ঘরে কেউ নেই সকালের নাস্তা, আমি তো চা দিয়ে খাবো রুটিটা। আর সবজি দিয়ে আমার তেমন একটা ভালো লাগেও না, যদি একটু স্পেশাল কোনো সবজি হয় মজা করে তাহলে খাই আর কি। আর আজকে তো লোকনাথ পূজা, তো ভাবছি যে সকালের নাস্তাটা খাওয়ার পরে আমি মাকে মন্দিরে নিয়ে যাব। তারপর মাকে মন্দিরে বসিয়ে রেখে আমি ছোটোটার স্কুলে চলে যাব, ছোটো মেয়েটাকে নিয়ে আসবো একবারে। তো তাই করলাম, আমরা সকালের নাস্তাটা খেয়ে মাকে নিয়ে মন্দিরে গেলাম। তো এখানে এই যে লোকনাথ পূজা চলছে, মাকে বসায় রাখলাম। ঘরে বসায় রাখলে অনেকক্ষণ পর আমি আসবো, তো তলা দিয়ে যেতে হবে, একা একা কেমন লাগবে না লাগবে প্রথম দিন আজকে। তো আমি মাকে বসায় রেখে মেয়েকে নিয়ে আসলাম। ছোট মেয়েকে নিয়ে আসতে যায়, ও বড় মেয়ে ছোট মেয়ে দুজনের স্কুল তো পাশাপাশি, একদম মুখোমুখি গেট। তো দেখলাম যে দুইজনেরই ছুটি হয়ে গেছে একসাথে। ছোটোটাকে নিয়ে আসার সময় বড়টার ছুটি হয়ে গেছে, ওখানে একটু অপেক্ষা করলাম যে একসাথেই তাহলে বাড়িতে যাই। তারপর দুজনকে নিয়ে আসলাম। আর আজকে একদম ঘরে কারেন্ট নেই। কারেন্ট না থাকার কারণ ওই মিটারের টাকা শেষ হয়ে গেছে। তো আজকে আবার এমন প্যারা, আজকে রবিবার নাকি কারেন্ট মিটারে টাকা তাড়াতাড়ি জমা নেয় না, কি সার্ভারের কাজ করে। তারপর 11:30টার দিকে দোকানে গিয়ে আমি টাকা জমা করে আসছি। এখন সারাদিনের মনে কখন কারেন্ট আসবে আমি জানি না। দোকানদারও বলছে যে এত সহজে কারেন্ট আজকে আসবে না, আস্তে আস্তে হয়তো বিকেল সন্ধ্যায় এরকম হবে আর কি। তো যাই হোক, আমাদের খেতে তো হবে, তো রান্না করতেছি কাঁঠাল। এই যে কাঁঠালটা মা বাড়ি থেকে পাঠাইছিল প্রত্যাশার বাবার হাতে, ওর বাবা গেছিলো যখন আমার শাশুড়িকে আনতে, তো নিরামিষ করে রান্না করতেছি। তো এই যে আমার পাশে কাঁঠালের তরকারিটা একটু আছে, খাওয়ার জন্য আনছি। তো মা মন্দির থেকে প্রসাদটা নিয়ে আসছে আমাদের জন্য। তো বলল যে তোমরা আগে প্রসাদ খাও, তারপরে ভাত খাও। তো আমি প্রসাদ খুলে দেখি যে ফল আর ওই এটাকে বলে মলিদা প্রসাদ। তো আমি খাওয়ার আগে এটা খেতে চাইলাম, বের করে যখন দেখলাম ফল, তো তার জন্য আর খেলাম না। ভাবলাম যে আগে ভাত খাই, তারপরে এটা খাবো। আর এটা আমার মেয়েরা কেউ খাবে না, ওরা আসলে ছোটোবেলা থেকে আমি বাইরে থাকার কারণে এই সব জিনিস ওরা খাওয়া শিখেনি। কিন্তু আমি খুব মিস করি। প্রসাদটা দেখে আমার খুব ভালো লাগছে, আমি খুব খুশি হয়েছি। তার জন্য এটাকে রাখলাম, রেখে একটু আগে ভাত খাই। অল্প করে ভাত খেয়ে প্রসাদটা খাবো অনেক মজা করে। আর এই যে মাও ভাত খেয়ে শুয়ে পড়ছে, আমিও এখন খেয়ে মনাকে নিয়ে একটু ঘুমাবো। তো কে কে পছন্দ করো আমার মতো এই প্রসাদটা সবাই কমেন্টে জানিও। সবাই অনেক বেশি ভালো থেকো, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।